জি স্যার। আপনি তো কি রিক্সায় যখন যাত্রী নিয়ে যান, প্যাসেঞ্জার নিয়ে যান, চেনে আপনাকে এখন? জি স্যার চিনে। কি বলে? কেউ আমাকে দেখে একে অপরকে বলে বলে দেয়, ওই যে উজান গাঙ্গের নাইয়া যাইতেছে, ওই যে হলুদিয়া পাখি যাইতেছে, ওই যে 3 চাকার তারকা যাইতেছে, ওই যে উমর আলী চাচা যাইতেছে, ওই যে উমর আলী ভাই যাইতেছে, এইভাবে বলেন স্যার। এখন কি ভাড়া আগের চেয়ে একটু বেশি দেয়? জি স্যার দেয়। যে কোনো প্যাসেঞ্জারই আমাকে কম দেয় না, এখন আরো বেশি দেয় সবাই। ওমর আলী ভাই এর আগে একটা অনুষ্ঠানে আরেকটা পর্বে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো এত সুন্দর গান করেন, আচ্ছা আপনি এত সুন্দর গান করেন এবং এখন তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনাকে চেনে, কিন্তু আপনার স্ত্রী কি আপনাকে পাত্তা দিচ্ছে একটু নাকি না? জি স্যার। কারণ এর আগে উনি বলেছিলেন যে ওনার স্ত্রী ওনাকে কোনো পাত্তা টাত্তা দেয় না, এখন কি একটু দিচ্ছে? দেয় স্যার। না কি বলে একটু শুনি না, কি বলে? বলে চিরদিন না করলাম শোনে না, এখন তার যখন পেশা সে গান গাইতে থাক। না না এখন কি পান টান বানায় দিতেছে খাওয়ার পরে নাকি না? পান চিরদিনই বানায় দেয় স্যার, তার হাতে পান খায়। পান সবসময় বানায় দেয়? সবসময় বানায় দেয়। তাহলে ঠিক আছে, তাহলে ওমর ভাই এবং ভাবির মধ্যে কিন্তু রসের আদান প্রদান ঠিকই আছে। আচ্ছা তো আচ্ছা কি গান হবে? আব্দুল আলিমের গাওয়া একটি গান। আব্দুল আলিমের গান। প্রেমের মরা জলে ডোবে না, তুমি সুজন দেখা কইরো প্রীতি, মরলে যেন ভুলে না দরদে। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, অমন প্রেমার কইরো না দরদে। প্রেমের মরা জলে ডোবে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, ও সেই 18 সাল কিরাই খাইলো 18 সাল, ও সেই 18 সাল কিরাই খাইলো, তবু রহিমা ছাড়িল না দরদে। প্রেমের মরা জলে ডুবে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো, ও সেই প্রেমের দায়ে জেল খাটিল, প্রেমের দায়ে, ও সেই প্রেমের দায়ে জেল খাটিল, তবু সে প্রেম ছাড়িল না দরদে। প্রেমের মরা জলে ডুবে না। প্রেম কইরাছে মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই গো,
সেই পাহাড় জ্বলে সুরমা হইল পাহাড় জ্বলে, ও সেই পাহাড় জ্বলে সুরমা হইল তবু মুছা জ্বলল না দরদে। প্রেমের মরা জলে ডুবে না, তুমি সুজন দেখা কইর প্রীতি মরলে যেন ভুলে না দরদে। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। আপনি সবাইরে ডুবাই দিয়ে চলে যাবেন তা তো হয় না, সামনে চলেন। ওমর ভাই খুব রসিক মানুষ, সবসময় এরকম প্রেমের গান করেন এবং সেটা বয়সের সীমা ছাড়িয়ে এই প্রেমের গানের রস উনি সবাইকে পরিবেশন করেন। ওমর ভাই কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে স্যার। এত মানুষের মধ্যে এখানে ভালো সব লাগছে। দেশের বড় বড় শিল্পীরা বসে আছে। আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় এত মানুষের মধ্যে, এত বড় বড় শিল্পীদের মধ্যে যে আমি সাধারণ মানুষ একটু গান গাইতে পারলাম, এই আল্লাহর হাজার শুকুর। সবাইকে ধন্যবাদ। সবার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, তাই আমি গাইতে পারছি স্যার। আপনার আপনার সাপোর্টার অনেক বেশি এখানে নাকি? হ্যাঁ? আমাদের ওমর ভাই কিন্তু শেষ তিনজনের একজন, সুতরাং ওমর ভাইও কিন্তু খুব টেনশনে আছেন, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হবে। ওমর ভাই যদি আপনি কি কি হবেন মনে হয় আজকে? এখন আল্লাহ পাকের দয়া আর আপনাদের সবার দোয়া, সব মানুষের দোয়া, আল্লাহ যেখানে রাখে সেখানে থাকবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সামনে ইলেকশন, ওমর ভাইকে দাঁড় করিয়ে দেওয়া যায় না? এখানে আমাদের নির্বাচন কমিশনের কমিশনার সাহেব আছেন, উনি যদি নিবন্ধন সম্ভব হয়, যদি একটু সময় বাড়িয়ে দেন, তাহলে হয়তো উনি একটা দলের হয়ে একটা এতগুলো মানুষকে নিয়ে একটা দল বানিয়ে ফেলতে পারেন। আর তা না হলে স্বতন্ত্র প্রার্থীর ব্যবস্থা তো আছেই। এবারে আমরা ডাকবো প্রথম 20 জনের আরেকজন, হামিদুল ইসলাম। আমি যে কথাটা শুরু থেকে বলার চেষ্টা করেছি যে এই 20 জনের মধ্য থেকে 3 জনে আসা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে গিয়েছিল, আর সে কারণেই আমরা এই 20 জনের মধ্য থেকে কয়েকজনকে বেছে বেছে আপনাদের সামনে হাজির করছি।